পুরো মাঠ জুড়ে যখন 6 মেরেছে আসলে আমিই মেরেছি, কোনো বডি ডাবল মারেনি। তাহলে কি আমরা নেক্সট টিমের সাথে দেখতে পারি কিনা তাহসানকে? তাহসানের ইচ্ছা আছে কিনা কোন টিমের সাথে? জাতীয় টিমের সাথে ক্রিকেটার। মানে গল্প করার ছলে তোদের সাথে দেখা হতেই পারে, খেলা হতেই পারে, কিন্তু আসলে তো খেলা তাহসানের হবে না। ফেভারিট ক্রিকেটার কে? আপনি বেশ কিছু ইন্টারভিউতে আগে বলছিলেন যে ওটিটিতে ফেরার জন্য ওইরকম কোনো গল্প আপনি পাচ্ছেন না। তো আমি ধরে নিচ্ছি যেহেতু ওটিটিতে আপনি অভিষেক হচ্ছেন, একটা ভালো গল্প হয়তো আপনাকে ছুঁয়ে গেছে, দর্শককে কতটুকু ছবে। আর আমার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে সরকারি সময় আপনাকে ইন্টারভিউতে অসুস্থতার খবর যাচ্ছে, সেটা নিয়ে অনেক ভক্তর বিভ্রান্তি ছড়াচ্ছে, বিভিন্নভাবে বিষয়টা আসতেছে। একটু যদি আবার দুটো প্রশ্ন করেছেন ভাইয়া, এটা ফাইনাল প্রশ্ন। প্রথমটা কি ছিল? ভাইয়া ওটিটিতে আপনি বলছিলেন যে আচ্ছা। আসবেন এরকম কোনো গল্প। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে যে আমি একটা ইন্টারভিউতে বলেছিলাম যে অনেক স্ক্রিপ্ট পাচ্ছি ওটিটির জন্য, যেহেতু বিরতিতে আছি। আমার মন ছুঁয়ে যাওয়া স্ক্রিপ্ট এবং গতানুগতিক থ্রিলার যেরকম হিট হচ্ছে সেরকমের বাইরে কিছু পেলে আমি করব। সো এইটাই সেই স্ক্রিপ্ট। সো আমার মনে দ্বিধা নেই যে আমার আসলে অন্য কোনো স্ক্রিপ্টে কাজ করা উচিত ছিল। দর্শককে কতটুকু ছবি? এখন দর্শকে কতটুকু ছবি, আমরা যারা শিল্পকর্ম নিয়ে চর্চা করি, আমরা যদি সবসময় চিন্তা করি যে দর্শক কোনটা পছন্দ করবে, এভাবে যদি কাজ করি, তাহলে কিন্তু আসলে শিল্পী সত্তার বিকাশ হয় না। আমাকে যেটা টানবে আমি সেটা করবো। So, এই স্ক্রিপ্টটা আমাকে টেনেছে, আমি করেছি। So, আমাকে যারা ভালোবাসেন তারা তো দেখবেনই, কিন্তু আমার ধারণা আমরা যে এফর্টটা দিয়েছি এটা মানুষ নেবে, এই গল্পটা মানুষের হৃদয় ছুঁয়ে যাবে। কারণ শুধুমাত্র যে একজন ক্রিকেটারকে দেখবে তা কিন্তু না, অনেকগুলো মানুষের গল্প দেখবে যারা সবাই হয়তো খুব মনে হবে যে আমরা চিনতাম কিন্তু এখন আর চিনি না। সো এইটাই সেই গল্প, এই গল্পটা ওনারা চলে এসেছেন। ভাইয়া